ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমরা কি করতেছি? আমরা হচ্ছে এখানে স্ট্যাটিক যে মেমোরি, স্ট্যাটিক অ্যারে, আমরা সেই স্ট্যাটিক অ্যারে নিয়ে কাজ করতেছি। প্রথম হচ্ছে ফিক্স সাইজ। ফিক্স সাইজ তো আমরা সবাই বুঝি, কারণ অ্যারে যখন কাজ করছি তখন অ্যারে যদি আপনি লিখেন 3, তার মানে আপনি এখানে 4 এ কিছু দিতে পারবেন না, আপনি এখানে কিছু লিখতে পারবেন না। যদি অ্যারে 4 দেন আপনি এখানে কিছু দিতে পারবেন না। হ্যাঁ, এটা কি হবে না, নট ঠিক। ওকে, তাহলে এটা পারতেছেন, এটা কি ফিক্স সাইজ। ওকে, ফিক্স সাইজের জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, বিষয় হচ্ছে কি যে আপনার আপনি সাইজে বাড়াবেন কেন? হ্যাঁ, সাইজ বাড়াবেন কেমন? আপনি যদি একটা কাজ করেন যে আপনি এখানে একটা জিনিস লিখলেন যে ইন্টিজার ম্যাক্স ইজ ইকুয়ালস হচ্ছে 1000, আপনি কিন্তু সাইজ বাড়াচ্ছেন সব কিছুর জন্য, এখানে সাইজ বাড়িয়ে দিলেন যেটা হচ্ছে ম্যাক্স। দেখেন তবে একবারে সাইজ বড় একটা সাইজ বলে দিলেন। হ্যাঁ, একটা বড় সাইজ বলে দিলেন। আচ্ছা, ম্যাক্স না, এখানে হচ্ছে এন এক্স এক্স। ওকে, দেখেন তাহলে আমাদের কি এটা কনস্ট্যান্ট করে ডিক্লেয়ার করলাম যেখানে ম্যাক্স সাইজ। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটা প্রি ডিফাইন করতেছে ম্যাক্স সাইজ, এটা বড় সাইজ কি এখানে ডিফাইন করতেছে। হ্যাঁ, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এটাকে করতে ইউজ করতে পারেন, ভালোভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, রিসাইজ করা যায়, আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। আপনি এখানে রিসাইজ, আপনি ধরেন একটা সাইজ এটাকে কেটে দিলাম, এটা বুঝতে পারলাম যেটা কি প্রথমে কি এটা সেকেন্ড পয়েন্ট কি আসছে, সেকেন্ড পয়েন্ট আসছে হচ্ছে যে প্রি ডিফাইন ম্যাক্স সাইজ। হ্যাঁ, এটা আসছে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে কি, থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের যে অটোমেটিক রিসাইজ। এখন অটোমেটিক রিসাইজিং বলতে কি বোঝায়? নো অটোমেটিক রিসাইজিং। এখন রিসাইজিং বলতে কি বোঝায়? আপনি ধরেন এখানে রাখলেন একটা সাইজ রাখতেছেন, ইন্টিজার সাইজ যেটা হচ্ছে 5, আপনি ভিতরে সাইজ দিয়ে দিলেন, একটা সাইজ কিন্তু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখানে একটা ফর লুপ দিয়ে একটা একটা ইনপুট নিলেন, ইন্টিজার i equals 0, i less than 5 বা সাইজ। হ্যাঁ, তারপর হচ্ছে কত i প্লাস নিয়ে আপনি এখানে অ্যারে অফ আই এর ভিতরে আইটাকে বসে দিলেন। এগুলো 0 থেকে 5 পর্যন্ত, তো 4 পর্যন্ত থাকে। ঠিক আছে, সাইজ কিন্তু আপনার এখন 5। ঠিক আছে, 5 রাখবেন, ভালো কথা। আপনি কি করতেছেন, আপনি এবার বলতেছেন কি যে অ্যারে অফ সাইজ, আপনি ধরেন এখানে সাইজ রাখলেন। আচ্ছা, এখানে 5 পর্যন্ত না সাইজ রাখছি, তো অটোমেটিক যেহেতু নিবে না, আপনি কি করতেছেন, আপনি সাইজ তো বাড়ালেন। ঠিক আছে, আপনি ধরেন এখানে সাইজ না, আপনি এখানে দিলেন হচ্ছে 10, এটা বুঝতে সুবিধা। সাইজ আছে 5 পর্যন্ত, মানে 5 টোটাল 4টা সংখ্যা নিবেন, বা আপনি 5টাই সংখ্যা নিবেন। যেহেতু 0 থেকে সাইজ 8 পর্যন্ত, মানে এটা কত পর্যন্ত? 5 পর্যন্ত। আচ্ছা, 5টা সংখ্যা নিবেন, ভালো। আপনি এটাকে প্রিন্ট করেন। ঠিক আছে, এখানে প্রিন্ট করেন, তাহলে আউট। ওকে, আউট করে প্রিন্ট করে দেন। কোনটা প্রিন্ট করবেন? এটা প্রিন্ট করবেন। দেখেন তো প্রিন্ট করলে কি আসে? 0 1 2 3 4, 4টা আসছে। ঠিক আছে, 0 থেকে 4, ভালো কথা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা প্রিন্ট করে কেমন। এখন কথা হচ্ছে, আমি যদি চাই সাইজটা বাড়াবো, কেমনে বাড়াবো? আমার কিন্তু ম্যানুয়াল কোনো সাইজ বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি যদি লিখি যে অ্যারে অফ, কারণ আমি কিন্তু সাইজ ভুলে রাখছি। হ্যাঁ, আপনি এখান থেকে সাইজ বাড়াবেন কেন? সাইজ আপনাকে বাড়াতে হবে অ্যারে অফ সাইজ প্লাস প্লাস দিয়ে বলতে হবে এখানে আপনার একটা সংখ্যা আসবে, সেটা হচ্ছে 5। খেয়াল করছেন সাইজ বাড়ছে কিন্তু, খেয়াল করছেন এখান থেকে সাইজ কিন্তু বাড়ছে। এখন যদি আপনি এটাকে রান করেন, কি একটা কিন্তু 5 আসছে। হ্যাঁ, 0 থেকে 5 পর্যন্ত, তাহলে বুঝছি যে একটা সংখ্যা বাড়ছে, সাইজ বাড়ছে। তো আপনি সাইজ না বাড়ায় কি করতে পারেন, করতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, এটা একটা গেল প্রবলেম। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম, যেটা আমরা পরবর্তীতে কিসে দেখবো, ডাইনামিক অ্যারেতে দেখবো। আপনি যখন মিডলে ইনসার্ট করতে যাচ্ছেন, ইনসার্ট অ্যাট পজিশন, ইনসার্ট অ্যাট পজিশন, আপনি ইনসার্ট অ্যাট পজিশনে করতে পারেন। আমি একটা অ্যারে দিলাম, ইন্টিজার অ্যারে রাখলেন, যেটা হচ্ছে অ্যারে ধরনের 5 সাইজ, যেটা হচ্ছে কি কি আছে, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা আসছে, ভালো কথা। আপনি চাচ্ছেন যে 3 এর পরে
এই যে 3, 3 এর পরে একটা সংখ্যা এখানে অ্যাড করতে, হ্যাঁ 3 এর পরে একটা সংখ্যা এখানে অ্যাড করতে, ধরেন 3 এর পরে অ্যাড করবেন 4 কে, তাহলে আপনার পজিশন কত, ইন্টিজার ইন্টিজার পোস্ট দিয়ে বলেন হচ্ছে 0 1 2, 2 পরে অ্যাড করতে, 2 এর পরে অ্যাড করতে, ঠিক আছে। তাহলে কি করবেন, আপনাকে দেখতে হবে সাইজ কত, ইন্টিজার সাইজ হচ্ছে 5 কিন্তু, হ্যাঁ একটা কাজ করে এটাকে উপরে তুলে দিই, সাইজ 5, আমি 5টা এখানে দিলাম। সাইজ এটা ম্যাক্স সাইজ এখানে ধরলাম 10, সমস্যা নেই। তো এখানে সাইজ কত আছে 5 আছে, কারণ 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা। ভালো। এখন করতেছি কি, আমি এই এসে করতেছি যে 4 দিলাম, 4 আমি কি করবো কি, আমি ওই পর্যন্ত যাব, অর্থাৎ 1 2 3 এই যে পজিশন পর্যন্ত যাব। তো ইন্টিজার i ইকুয়ালস হচ্ছে, হ্যাঁ আপনি ধরেন হচ্ছে কত, ধরেন i ইকুয়ালস কত দেবেন, i ইকুয়ালস ধরেন 0, ঠিক আছে, i লেস দেন হচ্ছে কত cos, হ্যাঁ i প্লাস প্লাস। এটা যখন করলেন তখন কি করলেন অ্যাকচুয়ালি, যে আপনি এখান থেকে যাচ্ছেন, কিন্তু আপনার এখান থেকে গেলে হবে না, আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি পিছন থেকে যেতে হবে। কারণ কি, আপনি একটা সংখ্যা বাড়াবেন, এখানে একটা ঘরটা আগে খালি করতে হবে, তার মানে করতে হবে কি, এটাকে একটা ঘর বাড়াতে হবে, এটাকে একটা ঘর বাড়াতে হবে, এটাকে একটা ঘর বাড়াতে হবে, যেখানে একটা জিনিস অ্যাড করতে হবে, এই জায়গাটা, সরি এখানে না, এখানে একটা জায়গায় অ্যাড করতে হবে, তার মানে এখানে কমা দিয়ে এখানে একটা জায়গায়, এখানে একটা অ্যাড করতে হবে, তার মানে কত, লাস্টের দিক থেকে আসতে হবে, জানাবে। তো লাস্টের দিক থেকে আসতে গেলে কি করতে হবে, প্রথমে সাইজ কত 5, এখানে প্রথমে করলাম সাইজ, হ্যাঁ সাইজ থেকে আসতেছে, সাইজ কত, সাইজ কিন্তু 5, আমি তখন সাইজ একটা বাড়াতে হবে, তো সাইজ এখানে একটা বাড়াবো, প্রথমে সাইজ একটা বাড়াই, ঠিক আছে, সাইজ একটা কি করবো, বাড়াবো। আচ্ছা, প্রথমে সাইজ একটা প্লাস প্লাস করে বাড়াই না, দেখেন সাইজ একটা বাড়াবো, সাইজ থেকে এটা হচ্ছে আই কত হবে, আই বড় হবে থেকে ওর পজিশন থেকে বড় হবে আই মাইনাস মাইনাস, দেখেন আমরা কিন্তু শিখতেছি, হ্যাঁ মাইনাস মাইনাস করতেছি, দেখেন সাইজ পর্যন্ত সাইজ একটা বাড়ছে, ঠিক আছে, সাইজ থেকে আসবে, ভালো কথা। তাহলে আমি সি আউট করি, দেখি কি আসে, সি আউট করার পরে দেখেন তো কি আসে, যে অ্যারে অফ আই, দেখেন তো এখানে কি আসে, ঠিক আছে, আমরা শিখতেছি, হ্যাঁ আমরা এখানে কি করলাম, আর কোনো জায়গায় কিছু আছে না, কিছু না। আচ্ছা আমি এটা রান, দেখেন এটা যখন রান করলাম, এর আই এর ভ্যালু কি আসতেছে দেখেন তো, 0 0, হ্যাঁ 5 4, দেখেন 0 0 5 4 কেন হয়, কারণ হচ্ছে পজিশন সমান থেকে। এবার দেখেন খেয়াল করেন 0 0 5 4 চেন, এখন 0 0 আসতেছে, 0 0 মানে কত, সাইজ কিন্তু 5, কিন্তু আছে কত 0 1 2 3 4, একটা জিনিস ক্লিয়ার পেলাম, মানে সাইজ মাইনাস 1 থেকে চালাতে। আর পজিশন মানে পজিশন কত 2, আমার যেহেতু পজিশন 2, আমার কিন্তু 3 লাগবে না, 3 এর আগে যেতে হবে, মানে আমি পজিশনের পরে দেবো, তাহলে পজিশন থেকে বড় হবে, বুঝতে হবে। এখন দেখেন ডিভাইড করে ফেলছি, তাহলে কত 5 4, জিনিসটা খেয়াল করতে হয়, প্রথমে কত 0, তার মানে কত সাইজ প্লাস প্লাস তো করছি, কিন্তু ওই ইন্ডেক্সে তো কিছু নাই, এরিয়া যে সাইজ কত ছিল 5, এখন 6, 6 ইন্ডেক্সে কিছু নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে এক ঘর বাড়াতে হবে, এটাকে এক ঘর বাড়াতে হবে, এটাকে এক ঘর বাড়াতে হবে, মানে এই দুটাকে এক ঘর বাড়ানোর পরে তো একটা ঘর খালি হবে, তাই না, তো ওইটা করবো আমি। আচ্ছা ওইটা করার জন্য কি করবো, আমি সিম্পলি বলবো হচ্ছে অ্যারে অফ যে আই আছে, অ্যারে অফ আই যেটা আছে ওর ভ্যালু কত হবে, অ্যারে অফ আই মাইনাস 1, ঠিক আছে, এটা হবে অ্যারে অফ আই মাইনাস 1। সেখানে তো খেয়াল করে, এখন আমি যদি উইন্ডোজ ভি দিয়ে আমি যদি আমার সেই প্রিন্টটা নিয়ে আসি, প্রিন্টটা কোথায়, প্রিন্ট হচ্ছে আমার একটা প্রিন্ট লেখা ছিল, প্রিন্ট এই যে, ঠিক আছে, এটা নিয়ে আসি। আচ্ছা এটা আমি প্রিন্ট করতেছি এখান থেকে, দেখেন তবে এখন আমি প্রিন্ট যদি করি, আমার এখান থেকে কি আসবে, এখান থেকে যদি প্রিন্ট করি, আমার এখান থেকে আসবে হচ্ছে দেখেন, এই যে দেখেন 1 2 3 3 4 5, দেখেন তো এখানে একটা 3 আসছে না, কিন্তু এখান থেকে কিন্তু খালি হয়ে গেছে, এইটা কিন্তু খালি হয়ে গেছে, দেখছেন এখানে 3 আছে, মানে কত, এর আগেটা এই দুইটা নিচে, মানে একটা করে ঘর বাড়ছে, আমার কিন্তু দরকার ছিল এই 3টা, হ্যাঁ এটা কত পজিশন কত 0 1 2, দেখেন এই পর্যন্ত আসছি, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন আমি কি করছি, সাইজ মাইনাস কম থেকে পজিশন বড়, পজিশন কত 2, পজিশন 2 থেকে বড়, তাহলে কোথায় আছে 2 থেকে বড় মানে কত 3, তাহলে 0 0 1 2 3 এই পর্যন্ত আসছে, এই তিনটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ তিনটা কি করছে শিফট করছে নিজের জায়গা থেকে। আচ্ছা তার মানে এই পজিশন 2 মানে কত 0 1 2, 2 মানে কত এই পজিশন না, এই পজিশন তো 2 মানে এইটা থার্ড পজিশন। তাহলে আমি এখানে যদি একটা জিনিস বসাই, যে এখানে বলে দিলাম যে এবার আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যারে অফ আমাদের যে পজিশন আছে সেটা থেকে আমি এখানে দিলাম হচ্ছে 100 যোগ করলাম, হ্যাঁ
দিয়ে বলে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু বলে দিছি। আমি সাইজ সাইজ এখানে আগে থেকে যেহেতু ইনক্রিজ করে দিচ্ছি, আমার এখানে সাইজ ইনক্রিজ করা লাগতেছে। এখন যদি এই জিনিসটাকে রান করি, তাহলে ভাই জিনিসটা একটু খেয়াল করেন কত আসতেছে এখানে। পজিশন 100 দেখেন, এটা এই যে 100। আমি যদি 100 থেকে আমি যদি 9 দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, কারণ 0 আসতেছে তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। দেখেন খেয়াল করুন, এখানে কি আসতেছে 0 1 2, এই দেখেন সেকেন্ড পজিশনে কত আসতেছে 9 আসতেছে। হ্যাঁ, তাহলে এটা বুঝলাম হচ্ছে কি আমাদের ম্যানুয়াল শিফটিং। এটা কি ম্যানুয়াল শিফটিং। হ্যাঁ, ইনসার্টেড পজিশন এটা কিন্তু নো নাই। হ্যাঁ, ইনসার্টেড পজিশন নাই, আমাদের ইনসার্ট করতে হয়, ম্যানুয়াল করতে হয়। আচ্ছা, মেমোরি বাক্স। মেমোরি বলতে আপনি ধরেন এখানে একটা কাজ করে এগুলো কেটে দিই, ধরেন মেমোরি বাক্স দিই। হ্যাঁ, মেমোরি বাক্স বলতে কি বলছে, মেমোরি বাক্স। ধরেন আপনি ইন্টিজার একটা অ্যারে দিলেন, যেটা সাইজ হচ্ছে 5। হ্যাঁ, আপনাকে চেক করতে হবে যে সাইজ 5 থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এটা করবেন, না হলে এটা করবেন। কিন্তু যদি আপনার 5 থেকে বড় কিছু হতো, সেক্ষেত্রে তো ইনভ্যালিড ইন্ডেক্স। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। তাহলে আমি বুঝতে পারলাম যেটা হচ্ছে মেমোরি বাগ, মানে মেমোরি বাইরে গেলে সেক্ষেত্রে মেমোরি একটা প্রবলেম। আচ্ছা, ওই যে এবার আমরা দেখলাম যে ম্যানুয়াল সাইজ ট্র্যাকিং, একটা ম্যানুয়াল সাইজ যেটা বললাম, ম্যানুয়াল সাইজ হবে ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল সাইজ সাইজ কেমন, ইন্টিজার অ্যারে রাখলাম, যেটা রাখলাম হচ্ছে সাইজ দিয়ে। আর এটা সাইজ যেহেতু উপরে ডিক্লেয়ার করে না, আমি তো উপরে ডিক্লেয়ার করে দেয়, যেটা হচ্ছে ইন্টিজার সাইজ, যেটা দিলাম হচ্ছে 5 বা 3 দিলাম, বুঝতে সুবিধা। আচ্ছা, এখন আমি যখন এটা সাইজ বাড়াবো, ধরেন এর সাইজ আমি আগে থেকে ডিক্লেয়ার করলাম, এটা সাইজ 100, কারণ যেহেতু ফিক্স সাইজ। তো আমার আমার 3টা এলিমেন্ট নিব, তাই আমি 3টা জায়গায় আমি ফর দি ইন্টিজার আই বিকজ, বা এখানে সাইজ আছে 3টা, আমি টোটাল 4টা কয়টা এলিমেন্ট রাখবো, 4টা এলিমেন্ট রাখবো, টোটাল 4টা এলিমেন্ট রাখবো। তাহলে ইন্টিজার আই বিকজ 0, হ্যাঁ, আই লেস দেন ইকুয়াল সাইজ রাখলাম, টোটাল 4টা জিনিস রাখতেছি, সাইজ আই প্লাস। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে অ্যারে অফ আই ইজ ইকুয়ালস আই রাখলাম। হ্যাঁ, তাহলে আমার আই ভিতর ঢুকে যাচ্ছে। এখন যদি আমার এটা সাইজ বাড়াতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আবার সেম টু সেম করতে হবে। কি করতে হবে, আমাকে বলতে হবে অ্যারে অফ সাইজ। হ্যাঁ, সাইজ যেটা আছে এটা একটা বাড়বে, ঠিক আছে, আর ওখানে ভালো হবে হচ্ছে 9। দেখছেন তো ভাই, তাহলে সাইজ আগে ছিল কত 3, এখন সাইজ হয়ে গেছে 4, কারণ আগে ভিতরে কয়টা এলিমেন্ট ছিল 4টা, এখন এলিমেন্ট হয়ে গেছে 5টা। এটা হচ্ছে ম্যানুয়াল সাইজ। হ্যাঁ, তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম কি যাবে। তাহলে প্রথমে কি করে, প্রথম হচ্ছে ফিক্স সাইজ, এর সাইজ ফিক্সড, প্রিডিফাইন্ড ম্যাক্স সাইজ আগে থেকে ডিফাইন করতে হয়, তাহলে এটা অনেক বড় একটা সাইজ দিতে পারে। নো অটোমেটিক রিসাইজিং, এটা অটোমেটিক রিসাইজ করা যায়। ইনসার্ট, নো ইনসার্ট পজিশন, কোনো এটা ম্যানুয়াল করতে হয়, ঠিক আছে, এটা ডিরেক্টলি কোনো এর কোনো নাই, অর্থাৎ কোনো মেথড নাই। মেমোরি বাগ যেটা বললাম, যে যদি বাউন্ডারির বাইরে চলে যায়, বাউন্ডারির বাইরে চলে গেলে কি হবে, একটা বাগ থাকবে। আর ম্যানুয়াল সাইজ, হ্যাঁ, এটা সাইজ কি বারবার নিজে নিজে হ্যান্ডেল করতে হয়, এই সবগুলো ম্যানুয়াল করতে হয়। নো মানে কি ম্যানুয়াল করতে হয়, এগুলো হচ্ছে প্রতিটা কি ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল ম্যানুয়াল, হ্যাঁ, ম্যানুয়াল করতে হয়। আচ্ছা, সো ম্যানুয়াল, এখানেও ক্ষেত্রে সো ম্যানুয়াল মানে তোমার নিজে নিজে করতে। ওকে, এটা কি স্ট্যাটিকের। আচ্ছা, স্ট্যাটিকের জিনিসটা বুঝতে পারলাম। এবার ডাইনামিক, ডাইনামিকের জিনিসটা কি, চলেন এবার ডাইনামিক জিনিসটা দেখেছি। ডাইনামিক অ্যারে হচ্ছে সাইজ, এরা রান টাইমে বাড়ায়। কোন টাইমে, রান টাইমে, যখন রান হয় তখন সাইজটাকে বাড়ায়। এই কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে কি ম্যালক। হ্যাঁ, ম্যালক আছে, তারপরে কি রিঅ্যালক, রিঅ্যালোকেশন, আর একটা কি আছে, ফ্রি আছে। হ্যাঁ, আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নিউ। হ্যাঁ, নিউ আছে, আর একটা ডিলেট আছে, ডিলেট আছে। হ্যাঁ, এখন কেন আছে এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে, এই জিনিসগুলো আমি একটু পরিচিত হয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি করা যায়, প্রথম হচ্ছে আমি প্রথম সাইজ দেখি, সেটা হচ্ছে ম্যালক দিয়ে সাইজ আমরা তৈরি করি। হ্যাঁ, তো সাইজ তৈরি করি কি দিয়ে, ম্যালক দিয়ে। তো আমরা ম্যালক দিয়ে একটা সাইজ তৈরি করতেছি। আচ্ছা, 5 সাইজের একটা অ্যারে তৈরি করতেছি আমি। তাহলে প্রথমে তৈরি করবো কি, ইন্টিজার দিলাম, অ্যারে, রিমেম্বার দিস স্ট্রাকচার। এটা কি হবে,
ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার নেওয়ার পরে আমি বললাম ম্যালোক, হ্যাঁ ম্যালোক সাইজ 5, 5 তার সাথে কি করবো ইনটু সাইজ অফ সাইজ অফ ইন্টিজার। এই যে জিনিসটা করলাম এটা অনেকে বুঝতে সুবিধা হতে পারে, ঠিক আছে, বুঝতে অসুবিধা হতে পারে। আমরা করতেছি কি, আমরা এখানে নিয়ে আসলাম, ধরেন আমরা কিছু বুঝতেছি না, অনেক কিছু হইতে পারে যে জিনিসটা বুঝতেছি না, বলবো কি এক্সপ্লেন দিস ইন ডিপলি। দেখেন তো আমাকে ডিপলি কীভাবে একদম দুইটা বলে তিনটা সমস্যা। হোয়াট ডাজ ইট ডু ওভারঅল, প্রথমে কি করে ম্যালক কি করছি মেমোরি অ্যালোকেট করছি, ঠিক আছে, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার সি স্ট্যান্ডার্ড এগুলো দিয়েছে, ভালো কথা। আমি জাস্ট সিতে বলছে কোনো ব্যাপার না, আমি জাস্ট এখান থেকে দেখতেছি কি করতেছে হেয়ার সাইজ ইজ পাস ইনটু ইন্টিজার, অর্থাৎ সাইজ কি করতেছে ডিক্লেয়ার করতেছে কত 5 সাইজ। ওকে ম্যালক এই সি এই ইন্টিজারের পরে যে স্টার চিহ্ন কাস্ট ইট টু ইন্টিজার, এর পয়েন্টার টু অ্যান ইন্টিজার, এটা ইন্টিজারের পয়েন্টার, হ্যাঁ আচ্ছা। আর মেলা হচ্ছে ভয়েড পয়েন্টার। এখন এত কিছু দরকার নেই, আমরা কি করবো, আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করছি, হ্যাঁ আমরা এটা অ্যাকচুয়ালি কি করছি পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। অর্থাৎ আমরা জিনিসটা বলি যে আমরা যখন কোনো কিছু কোনো একটা অ্যারেতে রাখি তখন কি করি অ্যারেটা আমরা মেমোরি অ্যাড্রেস দিই, হ্যাঁ এক্ষেত্রে করবো কি আমরা মেমোরি অ্যাড্রেস দিয়ে কাজ করবো, পয়েন্টার তৈরি করছি, হ্যাঁ আচ্ছা। এখন আমরা কি করি পয়েন্টার যে তৈরি করলাম, এখন আমরা এখানে কি করবো আমরা ম্যালকটা ইউজ করে তো পয়েন্টার তৈরি করলাম। আমি একটা কাজ করি, আমি দেখি হচ্ছে ফর i is equals 0 i less than হচ্ছে 5 যেহেতু 5 সাইজ i প্লাস প্লাস, দেখেন রাখছি কিন্তু ওকে। আচ্ছা তাহলে অ্যারে অফ যে i এটা ইজ ইকুয়ালস কত হবে, অ্যারে অফ i ইজ ইকুয়ালস 0 হচ্ছে i, হ্যাঁ আচ্ছা এটা এক লাইনে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, দেখেন খেয়াল ঠিক আছে। আবার ফর ইন্টিজার i ইজ ইকুয়ালস হচ্ছে 0 i লেস দেন হচ্ছে 5, হ্যাঁ i প্লাস প্লাস, দেখেন এক্ষেত্রে কি করতে হচ্ছে সিআউটে এগুলো হচ্ছে অ্যারে অফ i, ঠিক আছে ওকে। দেখেন এখন আমি এই অ্যারে অফ i টা প্রিন্ট করতেছি, দেখেন খেয়াল করে এখানে খেয়াল করুন, ঠিক আছে স্ট্যাটিক ছিল, স্ট্যাটিকের ভিতরে আমরা ডাইনামিকটা করছি সমস্যা নেই, এখানে হচ্ছে অ্যারে দিতে করছি দেখ সমস্যা নেই, আমাদের জিনিসটা বোঝা দরকার যে কি করতেছি। তাহলে কি করলাম 0 1 2 3 4 ভিতর কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি চাই এটাকে কি মানে ম্যালক দিয়ে ক্রিয়েট করতে হয় এটা আমরা বুঝতে পারতেছি। এখন রিসাইজ করতে হবে, রিসাইজ জিনিসটা কি আমরা এটাকে বাড়াবো, সাইজ বাড়ানোর জন্য কি করতে আবার সেই ম্যালক এই জিনিসটা লেখা লাগবে, হ্যাঁ তো আমরা কি করবো ম্যালক জিনিসটা লিখি, যেহেতু অ্যারে লিখছি অ্যারেকে ডিক্লেয়ার করা লাগবে, অ্যারে ডিক্লেয়ার করা লাগবে। আমরা করবো কি আমরা সিম্পলি এখানে ধরেন এই জিনিসগুলোকে লিখছি, এখন আমি সাইজ একটু বাড়াবো, তাহলে সাইজ করবো কি অ্যারে যেটা আছে এটা করবো কি সিম্পল আগের মতো, তাহলে ইন্টিজারের পয়েন্টার, হ্যাঁ ইন্টিজারের পয়েন্টার নিলাম, নেওয়ার পরে রিয়ালোক, দেখেন রিয়ালোক কিন্তু আসছে, রিয়ালোক দেওয়ার পর বলবো হচ্ছে কাকে অ্যারে ছিল ওইটাকে রিয়ালোক করো, কিভাবে করো 5 into সাইজ অফ সাইজ অফ ইন্টিজার, হ্যাঁ তাহলে এখন আমি জিনিসটা করলাম কি আমি এখানে এটা সাইজ বাড়ালাম, হ্যাঁ এটা সাইজ বাড়ালাম ওকে। আগে ছিল কত, ধরেন আগে ছিল হচ্ছে 5, 5 না এখানে ধরলাম হচ্ছে 8 দিলাম, তাহলে সাইজ বাড়ালাম, দেখেন আগে ছিল কত 5 এখন করলাম 8, 8 যেহেতু করছি আমি চাইলে কি ভিতরে আরো কিছু রাখতে পারি না, ধরেন আমি এখান থেকে এটা নিয়ে আসলাম, ঠিক আছে এখানে আমি শুরু করলাম এখানে আমি এখানে শুরু করলাম কত দিয়ে, শুরু করলাম 5 দিয়ে, ঠিক আছে শেষ হলো কত 8 দিয়ে 8, এবার দেখেন আমি 8 পর্যন্ত যাবো, জিনিসটা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন। এখানে জিনিসটা হচ্ছে কি যে আপনার প্রথমে আমি কি করলাম ইনিশিয়ালাইজ করলাম, তারপরে কি করলাম এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করলাম, তারপর কি করতেছি আবার রিসাইজিং করতেছি রিয়ালেট করতেছি, তারপরে বাকি জায়গাটুকু আমি কোনো কিছু দিয়ে ফিল আপ করতেছি, দেখেন কোনো ডাটা রাখছি আর লাস্টে প্রিন্ট করতেছি, হ্যাঁ এখন যদি জিনিসটাকে রান করি দেখেন তো ভাই কি আসে একটু খেয়াল করে, দেখেন তো 0 1 2 3 4 5 6 7 দেখছেন তো ভাই 7 পর্যন্ত আসছে, তার মানে কি সাইজ আগে ছিল 3 এখন হয়ে গেছে কত 8 হয়ে গেছে। এটা হচ্ছে আচ্ছা এখান থেকে আমি ডাইনামিক অ্যারেটা কপি করে নিয়ে যাই, এখান থেকে ডাইনামিক অ্যারে কপি করে নিয়ে গেলাম, এখানে আর কিছু লাগবে না, আমি আগে যেটা ছিল আগে যে কোডটা ছিল ওখানে একটা এটাই সমস্যা।
এটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? আমি ডাইরেক্ট ডট আচ্ছা, এখানে জিনিসটা বুঝলাম। আমি যদি একটু কাজ করি সেটা হচ্ছে সিপিপি দিয়ে আমি একটা স্ট্রাকচার নিয়ে আসলাম, সেখানে ভিতরে এটা দিয়ে দিই। তাহলে আমাদের সিমিলারলি সেম টু সেম কাজ করবে, ভালো কথা। এখন কথা হচ্ছে এটা ডাইনামিক নিয়ে আসলাম, ডাইনামিক নিয়ে অ্যালোকেট করলাম, ভালো কথা। কিন্তু ভাইয়া ডাইনামিক মেমোরি একটা সমস্যা আছে, কি জানেন? আমি এই যে মেমোরিটা আসলে এটা আমাকে এবার রিমুভ করতে হয়, ফ্রি করতে হয়, মেমোরিটাকে ফ্রি করা লাগে। কারণ আমি মেমোরি যখন করতেছি তখন এইটা হচ্ছে মেমোরিতে অ্যাড্রেসে যাচ্ছে, মেমোরি অ্যাড্রেসে চলে যাচ্ছে। আমরা হিপ মেমোরি, হিপ মেমোরি সম্পর্কে শুনছি, তারপর হচ্ছে স্ট্যাটিক মেমোরি, হ্যাঁ। তো এখানে জিনিসটা কি যে আমাদের অ্যাকচুয়ালি হিট মেমোরি বা অন্য যে কোনো মেমোরি আছে এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই। আমরা কি করতেছি, আমরা অ্যাকচুয়ালি মেমোরিটাকে রাখতেছি, তাহলে আমাদের যে মেমোরি যেহেতু পয়েন্টার রাখতেছি, পয়েন্টার মানে কি, যে মেমোরি অ্যাড্রেসটাকে এখানে ধরতেছি, পয়েন্টার কি করে অ্যাড্রেস না, অ্যাড্রেস দিয়ে সেখানে রাখতেছি। যেহেতু আমি এখানে পয়েন্টার দিয়ে রাখতেছি, হ্যাঁ, আমি অ্যাডার কি পয়েন্টার আকারে সেখানে রাখতেছি। তার মানে কি আমি যদি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি যদি এটা ফ্রি না করি তাহলে এটা স্টিল ওভাবে থেকে যাবে। হ্যাঁ, আমাকে এটা কি করতে হয়, ফ্রি করতে, মেমোরিটাকে ফ্রি করতে। আমি যদি বলি ফ্রি এফ আর ডবল ফ্রি, তাহলে করো এটাকে ফ্রি করো। এখন করবে কি, এখন এটা রান করার পর দেখেন আমি রান করে দিচ্ছি, খেয়াল করে এটা রান হয়ে গেছে। এখন এটা করার রিজন কি, আপনি এরপরে ফ্রি পরে আবার এটা রান করেন, এটাকে রান করে দেখেন তো কি আছে। ফ্রি করার পরে দেখেন প্রথমে কি আসছে, এই যে প্রথমে কিন্তু আসছে, ফ্রি করার পরে দেখেন কি আসছে, 08 হ্যান ত্যান ভাবি যাই বহুত কিছু আসছে, হ্যাঁ। 10 2 4 3 5 6 7, হ্যাঁ, অনেক কিছু আসছে। তো যাই হোক, প্যারা প্যারা ওইটা না, এগুলো আমাদের বিশেষ করে যখন আমাদের যেগুলো দরকার, মানে কি জিনিসটা ফ্রি করা মানে কি আপনার একটার সাথে একটা কানেকশন আছে। আপনি যখন একটা অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসের সাথে অন্য অ্যাড্রেসগুলো কানেকশন আছে, হ্যাঁ, এখানে সেভাবে জিনিসটাকে উল্লেখ করা আছে। আচ্ছা, এখন যদি আমি একটু বলি যে এখানে হচ্ছে, এখানে জিনিসটা বলতে হচ্ছে যে আমাদের অ্যারে যেটা আছে, অ্যারে যেটা আছে, হ্যাঁ, অ্যারে যেটা 0 আছে ওটাকে আসলে কানেকশন আছে কিনা অনের সাথে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমাকে বুঝতে হবে কি যেখানে এই যে 0 আছে, আমরা কি এখানে একটা অ্যাড্রেস পাচ্ছি নাকি সব অ্যাড্রেসগুলো পাচ্ছি, সব কিছু আমরা এখানে হ্যান্ডেল করছি। আমাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে আমাদের অ্যারে, অ্যারে যেটা আছে, আমাদের অ্যারে যেটা আছে, অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2, এগুলো 4টা বাইট করে নিচ্ছে, হ্যাঁ। তো যেহেতু 4টা বাইট করে নিচ্ছে, ভ্যালু এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে কত বাইটে, 4 বাইটে, হ্যাঁ। তো 0 লিখলাম, আমি যদি 1 লিখি তাহলে অ্যারে যেটা আছে এর পয়েন্টার তার সাথে অ্যাক্টিভে যোগ হবে। আমি জিনিসটা এবার ক্লিয়ার করে লিখতেছি, আপনি জিনিসটা তো বুঝেন। আমি এগুলো আগে কমেন্ট, কমেন্ট না, আমি এটাকে জাস্ট নতুন একটা অ্যারে লিখতেছি, দেখেন ইট ইজ অ্যারে লিখলাম, অ্যারে 1 দিয়ে বললাম হচ্ছে, আচ্ছা আমি মেমোরি এলোকেট করে এমনি জিনিসটা সুবিধা হবে, জিনিসটা সুবিধা হবে এই জন্য অ্যারে 1 দিলাম, ঠিক আছে। সাইজ কত দিলাম, 3, দেখেন 3 সাইজে তৈরি করছি। এবার দেখেন তো যে আমি যদি বলি যে পয়েন্টার অফ এই যে অ্যারে আছে, অ্যারে আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটি অ্যাড্রেস, এটা কিন্তু নিজে অ্যাড্রেস, অ্যারে 1 এটা কিন্তু অ্যাড্রেস, হ্যাঁ। অ্যারে 1 এর সাথে যদি আমি যোগ করি, এর সাথে যোগ করি যদি 0, ঠিক আছে, তাহলে আমি 0 অ্যাড্রেসে এটা অ্যাক্সেস করতে পারবো। 0 অ্যাড্রেসে কি হবে, 0 অ্যাড্রেসে আমি ধরলাম হচ্ছে 10, আমি কিন্তু 0 অ্যাড্রেস পাচ্ছি এখান থেকে, হ্যাঁ। অ্যারের কত, 0 অ্যাড্রেস। আমি যদি এবার অ্যারে অফ 1 যেটা 0 দেখি, হ্যাঁ, এটাকে যদি সি আউট করি তাহলে দেখবেন এখানে অ্যান্সার চলে যাবে, সি আউট, হ্যাঁ, দেখেন এখানে দেখেন তো কত আসতেছে, 10 না, এই আচ্ছা এখানে প্রিন্ট মনে হয় কোনোটা প্রিন্ট হচ্ছে, আচ্ছা এখান থেকে এটা প্রিন্ট হচ্ছে, এটা করে দিলাম, দেখেন ভাইয়া। তাহলে এখানে কি হচ্ছে, আমি উপরেরটা বাদ, এখানে সেকেন্ড এক্সাম্পলের ভিতরে কি আসছে, 10 আসছে, দেখছেন ভাইয়া 10 আসছে। আমি যদি সিমিলারলি এর সাথে এক্সিট করি, হ্যাঁ, এর কি এটা নিজে পয়েন্টার, এর একটা পয়েন্টার তৈরি করছে, হ্যাঁ, অ্যাড্রেস তৈরি করছে, অ্যাড্রেসের সাথে এক্সিট করলাম, তাহলে পরে অ্যাড্রেস পাচ্ছি। অর্থাৎ আমি যদি একটা অ্যাড্রেস দেখি সেই অ্যাড্রেস সাথে একটা কি কানেক্টেড, হ্যাঁ। তাহলে আমি জিনিসটা যদি রান করি সেক্ষেত্রে এখানে হচ্ছে কত, 10 হচ্ছে। আমি যদি এখানে জাস্ট এক মিনিট, আমি যদি এখানে দিই 1, দেখেন তবে কত আসতেছে এখানে, একে কত আছে, 10, একে কিন্তু 10 আছে। আমি যদি এটা একের জায়গায় 20 দিয়ে দিই, 20 দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু 20 দেখাবে, হ্যাঁ। আচ্ছা, মানে আমি অ্যাড্রেসটা পাচ্ছি, সেটা এক্সিট করলে পরে অ্যাড্রেস পাচ্ছি, ঠিক আছে, সেকেন্ড এলিমেন্টের অ্যাড্রেস পাচ্ছি এখান থেকে, হ্যাঁ।
এটা আর কি বোঝানো হয়েছে। আমি যদি প্রথম সাথে এক্সেপ্ট করি তাহলে সেকেন্ড এলিমেন্টের অ্যাড্রেস আমি পাচ্ছি। ঠিক আছে ভাই? এইটা কি বোঝানোর আমি প্রথম দিকে একটু মুখে বলার ট্রাই করছি বোঝানোর জন্য, পরবর্তীতে আর কি বলে ঠিক করলাম। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বুঝছি। হ্যাঁ, এটাকে আমরা বুঝতে পারছি। ওকে, নেক্সট জিনিসটা কি? নেক্সট জিনিসটা হচ্ছে যে আপনি সাইজ, যেটা সাইজ ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানুয়াল করতে হবে। এখানে কিন্তু সাইজ আপনাদের কি বলে সাইজ ট্র্যাক করতে হবে, ম্যানুয়াল সাইজ ট্র্যাক করতে হবে। হ্যাঁ, মানে আপনি যে সাইজ প্লাস প্লাস করতাম সেম এমনি এখানে করতে হবে। মানে এখানে আপনি সাইজ ডিরেক্টলি ওইভাবে পাবেন না যে সাইজ একটা বড় সাইজ ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে এলিমেন্টের সাইজ কত, এটা আর কি পাবেন না ভেবে। হ্যাঁ, এটা আর কি আপনার সাইজ কি করতে হয়, প্লাস প্লাস করে সাইজ বাড়াতে হবে, এটা একটা জিনিস। আচ্ছা, আবার মেমোরি অ্যালোকেশনও বাড়াতে হবে। হ্যাঁ, মেমোরি অ্যালোকেশন প্রতিবার সাইজ যদি বাড়ান আপনার অ্যালোকেশনও বাড়াতে হবে। হ্যাঁ, মানে তার প্রতিবার আপনি যদি একটা করে সাইজ বাড়ান আপনার মেমোরি রিলোড করতে হবে একবার করে, এটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এত কিছু দরকার নেই, জাস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো আমি একটু বোঝানোর ট্রাই করছি যে ডাইনামিক অ্যারে আর স্ট্যাটিক অ্যারের মধ্যে পার্থক্য কি, এটা কেন ইউজ করে। হ্যাঁ, ডিলিটিং এলিমেন্ট আপনি ডিলিট করবেন কেন? আপনি ডিলিট করতে গেলে আপনার এক্সট্রা জায়গাগুলোকে ফ্রি করতে হবে। আমি যখন ফ্রি লিখি মানে কি, আমি যে খালি জায়গাগুলো আমার যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো আমি ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, যেগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো ফ্রি করে দিচ্ছি। তো এগুলো আপনার বুঝতে হবে যে আমি যদি লিখি হোয়াট ইজ ফ্রি, আপনি পেয়ে যাবেন হোয়াট ইজ ফ্রি। হ্যাঁ, আপনি যদি ফ্রি লিখে সার্চ দেন হোয়াট ইজ ফ্রি, আপনি পেয়ে যাবেন ইন ডিটেল এই ফ্রি কি করে, ফ্রিটা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এটা কি করে, ডি অ্যালোকেট করে। ফ্রি ফাংশনটা কি করে, ডি অ্যালোকেট করে। হ্যাঁ, এখন এটা কেন ইউজ করা হয়? এটা অ্যাকচুয়ালি হিপ মেমোরির সাথে কানেক্ট। হ্যাঁ, এটা কি করে, হিপ মেমোরির সাথে কানেক্ট করে। এখন হিপ বলে কি, হিপ মেমোরি বলে যে অ্যালোকেটেড যেগুলো আছে সেগুলো ফ্রি করো। ঠিক আছে? হিপ মেমোরি এটা কি করে, এটা বলে যে অ্যালোকেটেড যেগুলো আছে ফ্রি করো। আচ্ছা, জিনিসটা কি, তোমার নিজেকে এটা ফ্রি করো। হ্যাঁ, আচ্ছা, তো জিনিসটা কি বলে, ম্যালক করে আমরা কি করি, যেটা হচ্ছে আমরা মেমোরি অ্যালোকেট করি আর ফ্রি করে আমরা মেমোরিটাকে ব্যাক করে দিই, গিভস ইট ব্যাক। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রি করলে হয় কি, মেমোরিটাকে আমরা অপারেটিং সিস্টেম যেটা আছে তাকে ব্যাক করে দিই। হ্যাঁ, ফ্রি করলে কি করে, মেমোরি যেটা ছিল, অপারেটিং সিস্টেম যেটা ছিল আমরা এটা ইউজ করছি, সেটা কি করলাম, মেমোরিটাকে অপারেটিং সিস্টেমের কাছে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা যদি আমরা না ইউজ করি তাহলে কি হবে, মেমোরি ল্যাক হবে। হ্যাঁ, কি হবে, মেমোরি ল্যাক হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা ফ্রি জিনিসটা বুঝতে পারলাম। ঠিক আছে ভাই? আচ্ছা, তো আমরা ফ্রি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি। নেক্সট কি আছে আমাদের, যে ডিলেট আছে, ডিলেট জিনিসটা। হ্যাঁ, ডিলেট জিনিসটা আছে, আমরা এটা নিয়ে দেখব। ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসগুলো দেখছি এগুলো এগুলো সবই থিওরিটিক্যাল। হ্যাঁ, এগুলো থিওরিটিক্যাল ছাড়া কিছুই না। আমরা এবার দেখবো কি ডিলেট কি। হ্যাঁ, ডিলেট কি আছে। আচ্ছা, তো ডিলেট জিনিসটা কি, আমরা এখানে তো লিখছি যে নিউ লিখছি আর ডিলেট লিখছি। হ্যাঁ, নিউ লিখছি আর ডিলেট লিখছি। এখন আমরা এই দুটো জিনিস নিয়ে দেখব। ঠিক আছে? আচ্ছা, ডিলেট জিনিসটা হলে আমি যদি একটু ডিফাইন করে বলি, আমি কি একটা এক্সট্রা পেজ নিই। আচ্ছা, এখানে আচ্ছা, ডিলেট করে কি, আমি নিউ আর ডিলেট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি জন্য ইউজ করি, এই যে ম্যালোক। হ্যাঁ, এই যে ম্যালোক আর ইয়েলোক। হ্যাঁ, বা বলতে পারেন ম্যালোক আর ফ্রি। ম্যালোক আর ফ্রি যেগুলো আছে এইটার পরিবর্তে ইউজ করি, ম্যালোক আর ফ্রি এর পরিবর্তে ইউজ করি। হ্যাঁ, আর কিছু না। জিনিসটা কেমন, আমি যদি লিখি যে ডাইনামিক টু, কিন্তু ডট সিপিপি দিয়ে আমি এটাকে স্টেপটা নিয়ে আসলাম, ডাইনামিক টু নিয়ে আসলাম। আপনি করতেছেন কি এবার দেখেন, আপনি কিন্তু ম্যালক দিয়ে করছেন এবার। হ্যাঁ, এবার ইন্টিজার আপনি নিলেন, পয়েন্টার দিলেন, তারপর বললেন অ্যারে। হ্যাঁ, অ্যারে বললেন হচ্ছে নিউ ইন্টিজার। দেখেন তো আগে যেটা করছেন সিমিলারলি সেম টু সেম, তিন সাইজের করবেন, ভালো কথা। করার পরে ফর দিয়ে, হ্যাঁ, আগে করছে, আগে এখানে এটা করছেন। আচ্ছা, সাইজ করতে পারছে, এখানে পাঁচ সাইজ, এটা বুঝতে সুবিধা হয়। আমরা কি করতেছি, আমরা আগে যে কাজটা করতেছি সেম টু সেম এই কাজটা এখানে করতেছি। ওকে, এটা করলাম, এটা করছি আমি এখানে এই স্টেপটা করলাম। কি করছি, ভ্যালু অ্যাসাইন করছি কত পর্যন্ত, পাঁচ না, এটা হচ্ছে 0 থেকে 5। ওকে, ভ্যালু অ্যাসাইন করবো, ভালো কথা। তারপরে কি করছি, সাইজটাকে বাড়ালাম না। হ্যাঁ, আমি কি করছি, সাইজটাকে বাড়ালাম না,
ঠিক আছে, আমরা কি করছি সাইজ বাড়ালাম। ওকে, ওকে, আচ্ছা, এখানে যেহেতু করছি আমি রিলক দিয়ে সাইজ বাড়ানো হয়েছে। হ্যাঁ, আমরা কি করছি, এটা রিলক দিয়ে সাইজ বাড়ানো হয়েছে। রিলক মানে কি, আমি মেমোরি আবার মেমোরি অ্যালোকেশন করছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, প্রথমে সাইজ দেখলাম, সাইজ কি করছি, আমি কিন্তু সাইজ ডিক্লেয়ার করছি, ভালো কথা, পাঁচ সাইজ ডিক্লেয়ার করলাম। তাহলে আমি যদি সাইজ আরেকটা বাড়াতে চাই আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ধরে নিতে পারেন যে আমি কিন্তু এখানে রিয়ালক এই জিনিসটা থাকবে না। হ্যাঁ, রিয়ালক কিন্তু এখানে আমি জিনিসটা ইউজ করবো না। হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু রিয়ালক জিনিসটা নাই, এখানে আমি রিয়ালক ইউজ করতে পারবো, কিন্তু একটু ভেবে, আমি যেহেতু ইউজ করছি এখানে রিয়ালক ইউজ করছি কিসে, আমি ডাইনামিক প্রথমটাতে ইউজ করছি, এই মেথডগুলো আমরা এখানে ইউজ করছি। এখানে কি আমরা রিয়ালক ইউজ করবো, এখানে কি আমরা রিয়ালক ইউজ করবো, হবে, এখানে আমরা রিয়ালক ইউজ করতেছি। তাহলে ভাই এখানে কি ইউজ করবো, হ্যাঁ, এখানে তাহলে আমরা কি ইউজ করবো। এখন আমি একটা কাজ করি, এখানে জিনিসটা ধরেন আমাদের কাছে এইটা ক্লিয়ার না, আমরা তো এখানে ইউজ করতেছি রিয়ালক, এখানে ইউজ করবো, তো আমি এখানে জিনিসটা এটা কপি করি, আমি এখানে 4 বিট করি, দেখেন যে when we use malloc, malloc we use the malloc, but when we use new, হ্যাঁ, এটা ইউজ করি what we will use to the malloc, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা এখানে এখানে কি জিনিসটা পাই, যে রিঅ্যালোকেশনের জন্য কি কি দেয়। হ্যাঁ, সেম জিনিস এখানে আছে কিনা। আচ্ছা, এখানে বলতেছে যে এর জন্য রিঅ্যালোক আছে, কোনো সমস্যা নেই, নিউ এর জন্য কি করবে, এই ক্যান ডু রিঅ্যালোক, দেখছেন এখানে কিন্তু আমার সেটা নাই, আমার সেটা এখানে কিন্তু নাই। ওকে, তার মানে একটা জিনিস আমি প্যারা পেয়ে গেলাম, যেখানে কি এটা ইউজ করলে আবার আমি রিঅ্যালোক করতে পারছি। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হচ্ছে, আমার এখানে আবার নতুন একটা অ্যারে তৈরি করতে হচ্ছে, সেখানে আবার মানে সাইজ বাড়াতে হচ্ছে। হ্যাঁ, এটা নিউ অ্যারে, এটা কিন্তু নিউ অ্যারে। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে হবে কি, কপি করে আবার একটা ডাটা রাখতে হবে, এটা আমরা চাচ্ছি না। এখন আমাদের তাহলে কি করতে হবে, আমরা তাহলে নতুন একটা অ্যারে তৈরি করতে হবে। আগে যেমন করছি কি, আগে একটা মেমোরি তৈরি করছি, সেখানে আবার এই মেমোরিটাকে আবার রিয়ালোক করছি, এখানে রিয়ালোক করার সিস্টেম নেই। এখানে সিস্টেমটা হচ্ছে তাহলে কি করতে হবে, আমি এখানে আবার নতুন একটা অ্যারে তৈরি করবো, যেটার নাম হচ্ছে অ্যারে টু, যেটা সাইজ দিব হচ্ছে 10। হ্যাঁ, তাহলে আগের যে ডাটাগুলো তেমন আবার এই ভিতরে রাখতে হবে, তাহলে আগের ডাটাগুলো এর ভিতরে কেমনে রাখতে হবে, এমনি রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এমনি রাখতে হবে। আচ্ছা, আগের ডাটাগুলো যে এমনি রাখে সেক্ষেত্রে অ্যারে এমনি রাখতে হবে। এখানে হচ্ছে অ্যারে অফ টু যেটা আছে, সেখানে কার রাখতে হবে, অ্যারে অফ রেখে দিলাম। এখানে কি করছে, আমি কিন্তু ডাটা রেখে দিচ্ছি, খেয়াল করছেন ভাই, এখানে হচ্ছে আমি আগের ডাটাগুলো ছিল সেখানে রেখে দিচ্ছি। তার মানে কত, আমার নতুনভাবে একটা অ্যারে তৈরি করা লাগছে, নিউ অ্যারে, যার ভিতর কি আগের অ্যারে ডাটাগুলোকে রাখা লাগছে। তারপরে আমি সেটা কি করতে পারছি, ইউজ করতে পারছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এখানে প্রবলেম হচ্ছে আপনার এখানে ডিলেট করা লাগবে। হ্যাঁ, আপনার এখানে কি করতে হবে, ডিলেট করতে হবে। আমাদের আগে ছিল কি, ফ্রি করা লাগবে। হ্যাঁ, এখানে তো ফ্রি নেই, সেক্ষেত্রে আমার এখানে ডিলেট করা লাগবে। হ্যাঁ, এখানে আমার কি করতে হবে, ডিলেট করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে ডিলেট কি করবো, সিম্পল করবো হচ্ছে ডিলেট করতে হবে, ডিলেট। হ্যাঁ, ডিলেট করবো তাকে, অ্যারেকে ডিলেট করবো। কারণ অ্যারে কোনো কাজ শেষ, অ্যারে তো কোনো কাজ শেষ, অ্যারে আমি এখানে কোনো কাজ রাখছি, অ্যারে কোনো কাজ রাখিনি, কারণ অ্যারের ভিতর থেকে সব নিয়ে নিছি। এখন যদি জিনিসটাকে রান করে নিই, এটা থেকে ধরে, এটা থেকে আমি ধরেন এখান থেকে নিয়ে আমি এটাকে রান করছি, যে অ্যারে টু সি আউট, হ্যাঁ, আমি এটাকে এখান থেকে রান করতেছি। তাহলে এটা রান করলাম, দেখেন তো ভাই কি আসে, এই 01234, ভালো কথা। এখন আমি যদি এটাকে এখান থেকে রান করে, আমি যদি ডিলেট করার পরে আমি যদি এখানে অ্যারেটাকে রান করি, এটাকে আমার আবার আসবে, আমি এটাকে পোস্ট করে দিই, দেখেন তো ভাই, এটাকে কমেন্ট করে দিলাম, আমি এখান থেকে রান করতেছি, দেখেন এই যে হাবি জাবি দিচ্ছি, তার মানে কি ও পাইতেছে। আমি অলরেডি ডিলিট করে দিছি ভাই, যে ডাটা ছিল ওটা ডিলিট করে দিছি। এখন তাহলে এই ডিলিটটাকে কি কাজ করে, চলো আমি এখানে ডিলিটটাকে, হাউ ডিলিট ওয়ার্কস, হাউ ডিলিট
ওপস, হ্যাঁ এটা দিচ্ছি, এটা এখান থেকে দেখতে দেখি। তাহলে ডিলেট ওপস কি করে গ্রেড করছে, ডিলেট ইউজ টু ডিলোকেট মেমোরি, ইট অ্যালোকেটেড উইথ নিউ, অ্যালোকেট করা হয়েছে, এটা ডিলোকেট করে, ঠিক আছে। আচ্ছা আমরা কি করছি, ডিলেট করে দিছি, মেমোরি অ্যালোকেশন করেছিল আর মেমোরি ডিলিশন করেছি, ইন্টার মেমোরি ব্লক নট জাস্ট এ সিঙ্গেল এলিমেন্ট। এটাকে যদি আমি ডিলিট একটা এলিমেন্ট বলি, সেক্ষেত্রে একটা এলিমেন্ট ডিলিট করতে হবে। আমি যদি চাই ডিলিট অ্যারে, তাহলে সব এলিমেন্ট ডিলিট করবে, ঠিক আছে। আমি যদি ডিলিট অ্যারে অফ জিরো দিই, সেক্ষেত্রে ওইটাকে ডিলিট করবে, হ্যাঁ। ধরেন ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, এটাকে দেওয়া হচ্ছে একটা এখানে, আচ্ছা আমি এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ডিলিট অ্যারে অফ ওয়ান, কিন্তু আমি অ্যারে ওয়ানকে ডিলিট করলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন আমি কিভাবে ইউজ করতে পারবো, এখানে একটা এরর দিছি, expression must be pointer to the object, to the কি লিখছে object type, এরটা কি অবজেক্ট টাইপ পয়েন্টার, কিন্তু এর হচ্ছে পয়েন্টার, তাহলে আমাকে একটা পয়েন্টার দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমি এটা দেখে নেই যেটা কেমন করতে হবে, এটা হচ্ছে ডিলিট অ্যারে লিখতে হবে। হোয়াট ডাজ অ্যারে অফ ওয়ান অ্যাকচুয়ালি ডু, ক্লাস আছে, ক্লাসের ভিতরে অ্যারে ভিতরে এটা নিচ্ছে, ঠিক আছে। আমি এখানে যদি চাই যে অ্যারে অফ ওয়ান ডিলিট করব, ডিলিট অবজেক্ট পয়েন্টার বাই ওয়ান, হ্যাঁ এটা ডিলিট করবে। যাই হোক আমি এখানে দেখি ডিলিট, আমার এটা আসতেছে না, ডিলিট অ্যারে অফ ওয়ান, এটা কি এখানে নাই, আরে আছে ডিলিট হওয়ার কথা, দিস ইজ নট ওয়ার্কিং। আচ্ছা দেখি তো, চেক করে এখানে চেক করে দেখি যেখানে হচ্ছে এটা আসছে এখানে, এখানে কি দিছে, এরে দিছে ডিলিট অ্যারে অফ জিরো, অ্যারে অফ ওয়ান, আমার যেটা অ্যারে অফ ওয়ান আছে আমি তো আগে অ্যারে অফ ওয়ান তৈরি করছি। আচ্ছা এটা হচ্ছে নিউ মাই ক্লাস দিয়ে, এটা ক্লাস দিয়ে তৈরি করছে, সেগুলো এটা ডিলিট করতে পারতেছে। আমরা তো ক্লাস দিয়ে তৈরি করিনি, সেক্ষেত্রে নিজের কোনো ক্লাস ডিফাইনও করি নাই, যার কারণে একই নিচ্ছে। আমি সেলফ ডিফাইন্ড ক্লাস যেটা আছে সেটা থেকে আমরা এটা করতে পারছি, যেহেতু এটা সেলফ ডিফাইন্ড ক্লাস না, তাহলে আমি এটা করতে পারছি। আচ্ছা এটা যেহেতু ওদের ক্লাস, ওদের ভিতর ডিলিট অন এটা নাই, হ্যাঁ, কিন্তু আমরা যখন নিজে তৈরি করবো তখন ডিলিট একটা অবজেক্ট ক্লাসের অবজেক্ট ডিলিট করতে হবে, হ্যাঁ। তো আর কি এটা বোঝানো হচ্ছে, আর কি ওটা দরকার নেই, কিন্তু আমরা যেটা বলছি যে ডিলিট যেটা অ্যারে, পুরো এলিমেন্ট অ্যারের ভিতর যা কিছু আছে, হ্যাঁ অ্যারের ভিতর যা কিছু আছে, আমরা যখন নিউ বলি, নিউ যারা ওপি করছে তারা বুঝতে পারবেন যেখানে একটা অবজেক্ট তৈরি করা হয় কিসের, হ্যাঁ ইন্টিজার অ্যারে অফ পাস, পাসের ইন্টিজারে একটা অবজেক্ট তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক সমস্যা না, এখন আমি যে ডিলোকেট করলাম, অ্যালোকেট করছি বা ডিলোকেট করলাম, করার পর এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে এখানে যে ডাইনামিক যে প্রোগ্রামিংটা আছে, সরি ডাইনামিক যে অ্যারে আছে আর স্ট্যাটিক অ্যারে আছে, এর মধ্যে পার্থক্য কি, হ্যাঁ। আচ্ছা ডাইনামিক অ্যারে আর স্ট্যাটিক অ্যারের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম এখান থেকে। তাহলে স্ট্যাটিক অ্যারে কি করে, আমি যদি একটু দেখি, স্ট্যাটিক অ্যারে ফিক্স সাইজ, এটা কিন্তু ফিক্স সাইজ, এটাও ফিক্স সাইজ, কিন্তু পরবর্তীতে এটা আমি কি করতে পারছি, আবার নতুন করে সাইজ বাড়াতে পারতেছি। এখানে সাইজ বাড়ানো একটু কষ্টকর, হ্যাঁ, অর্থাৎ এখানে সাইজ বাড়াতে সাইজ প্লাস প্লাস করতে হয়, এখানে অ্যালোকেট করার পর অ্যালোকেট করতে হয়, ঠিক আছে, এটা একটা জিনিস। প্রি ডিফাইন ম্যাক্স সাইজ, আগে থেকে ম্যাক্স সাইজ ডিফাইন করতে হয়, সেক্ষেত্রে ওটা প্যারা হয় না, কারণ আমি তখন সেক্ষেত্রে অন্য ঘরগুলো ফাইল থেকে, হ্যাঁ। আবার নো অ্যালোকেট অটোমেটিক রিসাইজ করা যায় না অটোমেটিক, কিন্তু ওখানে আমরা কি করি, আমরা ডাইনামিক মেমোরিতে মানে ডাইনামিক অ্যারেতে কি করি, অটোমেটিক কিছু কাজ করা যায়, হ্যাঁ। অটোমেটিক কিছু কাজ করা যায় বলতে যে ডিলিট করলাম, তারপর হ্যাঁ এখানে যখন ফ্রি করতেছে ওখানে ডিলিট করলাম, তাহলে আমি সামারিতে আসি যে আমার যে স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। আমি একটু সাইজ সামারিতে আসি যে স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা যে ম্যালক করি অ্যারেলক করি, এটা কিসের, এটা কিন্তু সি প্রোগ্রামিং, এটা কিন্তু সি প্লাস প্লাস না, সি প্লাস প্লাসে কিন্তু আমরা এটা ইউজ করি, কিন্তু আমি সিতে যেহেতু যেগুলো করা যায় সি প্লাস প্লাস সেগুলো করা যায়, আমি একটু ডিফাইন মানে বাই ডিফল্ট মানে ভিতর থেকে শেখানোর জন্য বা বলার জন্য আমি কি করছি, ডাইনামিকটাকে রাখছি, ডাইনামিকটার ভিতরে কি কি করে না করে, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ করার ক্ষেত্রে এভাবে করে, আর সি প্লাস প্লাসে করার ক্ষেত্রে আমি নিউ দিয়ে কাজ করি, হ্যাঁ এটা এভাবে কাজ করি। আচ্ছা যাই হোক এটা প্যারা না, আমি দুইভাবে করার ট্রাই করছি। আচ্ছা মেন জিনিসটা হচ্ছে, এবার আমি আসি যে আমাদের যে আহ, পার্থক্যটা, এদের অ্যাকচুয়ালি পার্থক্যটা কেমন, হ্যাঁ এদের অ্যাকচুয়ালি পার্থক্যটা কেমন সেটা আমরা দেখবো এবার, হ্যাঁ। আচ্ছা তো ডিফারেন্স, আমি এবার হচ্ছে কি লিখবো,
ডিফারেন্স ডট টিএক্সটি। আচ্ছা, ডিফারেন্স কি? প্রথম ফিচার, হ্যাঁ, এফ ই এ টি ইউ আর ফিচার। ফিচার কি 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 ফিচার থাকে? স্ট্যাটিক, স্ট্যাটিক, এটা হচ্ছে ডাইনামিক, ডাইনামিক আর সলভ, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাটিকে যেগুলো সমস্যা ছিল সেই ডাইনামিকে সলভ করতে পারছি না। প্রথমে কি ছিল? সাইজ, সাইজ ছিল। স্ট্যাটিকে কি করে? সাইজটা কি করে? এটা সাইজ চেঞ্জ হয় না, নো। হ্যাঁ, ডাইনামিকে কি করা যায়? রিঅ্যাক্ট করে দেয়, রি এলো। এই জন্য আমি এটা দেখানো হয়েছে যাতে রিয়েল জিনিসটা বুঝতে পারি রিয়েল কি করে। আচ্ছা, তাহলে সলভ হলো, তাহলে সলভ হলো, ইয়েস। ওকে, নেক্সট সাইজ গেল। এবার কি? ইনসার্ট, ইনসার্ট অ্যাট পজিশন, ইনসার্ট অ্যাট এনি পজিশন করা যায় না? করা যায়। কি করতে হয়? ম্যানুয়াল করতে হয়। তাহলে ম্যানুয়াল করতে হয়। হ্যাঁ, আর এখানে কি করা যায়? এখানেও সেক্ষেত্রে আমি রিয়েল করে দিই, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কি করে। প্রথমে আমাদের সাইজ যেটা ছিল, সাইজ কি করে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটাও কি হলো? সলভ হয়ে গেল, ইয়েস, সলভ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কি? ইনসার্ট। হ্যাঁ, আচ্ছা, ইনসার্ট করি, তারপর কি? অটো রিসাইজ, রিসাইজ, অটো রিসাইজ। অটো রিসাইজ কি হয় না? এটা হয়, অটো রিসাইজ হয়। কিন্তু এখানে আমি করব কি? এখানে আমি এটা করতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি সেটা দেখাই নাই, সেটা হচ্ছে সাইজ বাই ক্যাপাসিটি প্লাস রিয়ালোক। হ্যাঁ, এটা করলে সলভ হয়ে যায়। তো আমার যেটুকু করা যায় আমি জাস্ট এখানে বললাম যে সাইজ বাই এসআই ক্যাপাসিটি প্লাস রিয়ালোক। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখাই নাই, কিন্তু অ্যাকচুয়ালি করা যায়। হ্যাঁ, এত কিছু দরকার নাই, আমরা জাস্ট প্রোগ্রামিং করার জন্য এত কিছু দরকার নাই, বাট আমি এটা বোঝানোর জন্য, বোঝানোর সাথে এটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ওটা করা যায়, ওটা এখান থেকে করা যায়। তাহলে এটা পসিবল, তাহলে সলভ। কেন আসছে? কেন ডাইনামিক, ডাইনামিক আমাদের যে অ্যারেটা আছে এটা লাগছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কি? ট্র্যাক অ্যাকচুয়াল সাইজ। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়াল সাইজ কি ট্র্যাক করা যায়? চলেন দেখি অ্যাকচুয়াল সাইজ কি ট্র্যাক করা যায়। অ্যাকচুয়াল সাইজ কি ট্র্যাক করা যায় কিনা এটা দেখে শুনে ফলো করে নেই। আচ্ছা, অ্যাকচুয়াল সাইজ ট্র্যাক করা যায়? নো, ট্র্যাক করা যায় না। কিন্তু এখানে ট্র্যাক করা যায়, সাইজ ইউজ করতে, সাইজ ইউজ করলে ট্র্যাক করা যায়। ঠিক আছে, সাইজটা অ্যাভেলেবল আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই ইয়েস। সবগুলো দেখানো পসিবল না, বাট আমি যেটুকু পারছি ট্রাই করছি দেখানো, কারণ এগুলো নিজে নিজে কনসেপ্টগুলো অনেক বড় বড় তো। আর এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এখানে আমি টাইম দেওয়া লাগে। অনেকে দেখা যাচ্ছে অনেকদিন পরে করে, সেক্ষেত্রে তারও কিছু ল্যাকিং সেখানে থাকে, আর এগুলো মনে রাখা যায় না। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। তো সেই জন্য আর কি অনেক ক্ষেত্রে মানুষ ভুলে যায়। আমার ক্ষেত্রে অনেক সময় ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ভুলে অনেক সময় যাইও। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয় কি যে নতুনভাবে এগুলো মাইন্ডে নিয়ে কাজ করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ এগুলো আমার লাগে না, এগুলো জাস্ট থিওরিটিক্যাল। আচ্ছা, আর এটা কি? ফ্রি মেমোরি। এটা ফ্রি মেমোরি করা যেত না, নো। এখানে কি করতাম? এখানে ফ্রি করতাম, অ্যাড করতাম, ডিলিট করতাম। হ্যাঁ, ফ্রি অর ডিলিট। ডিলিট কোথায় করছি আমরা? এই ইসে করছি, সি প্লাস প্লাসে করছি। আবার সিতে কি করে? রিয়াল বা ফ্রি করে, সেক্ষেত্রে আমি এটা একটা রাখছি, যেহেতু সিতে করছি। আমি সিতে প্রথম দিকে দেখাইছি, এটা জাস্ট ক্লিয়ার করে বোঝানোর ট্রাই করছি ওখানে, সেজন্য আর কি এখানে করে দিলাম ইয়েস। তারপরে আমাদের স্ট্যাটিক মেমোরি বা সরি স্ট্যাটিক অ্যারে যে প্রবলেমগুলো ছিল সেগুলো ডাইনামিক অ্যারেতে আমাদের কি হয়েছে? সলভ হয়ে গেছে। তার মানে স্ট্যাটিক অ্যারে যেগুলো ছিল সেগুলো ডাইনামিক অ্যারেতে কি হয়ে গেছে? সলভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝলাম যে স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারের মধ্যে পার্থক্যটা কোথায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়, যে স্ট্যাটিক অ্যারে, ডাইনামিক অ্যারে। এটাকে একটু টাইটেল আকারে করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, স্ট্যাটিক মেমোরি অ্যান্ড, ঠিক আছে, তাহলে জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, ডাইনামিক মেমোরি অ্যান্ড স্ট্যাটিক, ঠিক আছে। ভিডিও এই পর্যন্তই থাক। আমরা কি করবো? নেক্সট ভিডিও থেকে আমরা আরো কিছু ট্রাই টেস্ট করবো। হ্যাঁ, আর এখানে আমি জাস্ট একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে স্টারটা অ্যাড করে দিই। ঠিক আছে, স্টার অ্যাড করলাম। আর এখানেও অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি আছে?
সলভ, এটা ক্ষেত্রে আমি এটা অ্যাড করি, ঠিক আছে। তাহলে এই ভিডিও এই পর্যন্ত থাক। আমরা কি করছি, স্ট্যাটিক মেমোরি আর ডাইনামিক মেমোরির ভিতর যে পার্থক্যগুলো ছিল বা যে কারণে আমরা ডাইনামিক মেমোরি ইউজ করি, হ্যাঁ, সেগুলো আমরা দেখছি আর কি, যে কি কারণে আমরা এগুলো ইউজ করি, যে অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেমোরিতে কি কি প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়। মেজর কয়েকটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি, সবগুলো ক্লিয়ার করে ট্রাই করছি, হ্যাঁ। আর পরবর্তীতে আমরা কি করবো, এসটিএল এ ঢুকবো, যে এসটিএল আমরা কি স্ট্যান্ডার্ড টেমপ্লেট, হ্যাঁ, যেটা কি সি প্লাস প্লাস। তো পরবর্তীতে কি করবো, আমরা সি প্লাসের যেগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ, ইন ডিটেল কথা বলে ট্রাই করবো। হয়তো আমার কথা কোনো জায়গায় বোঝানোর ঝামেলা হতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, আপনি আমাকে এটা জানাবেন, হ্যাঁ, আমি এগুলো সেইটুকু জায়গায় ক্লিয়ার করে অ্যাটলিস্ট একটা ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ। কারণ এগুলো অনেকদিন আমার নিজেরও করা হয় না, একটু ভুল ভ্রান্তি থাকতে পারে। সো বাট লজিক এটাই, হ্যাঁ, এখানে বিহাইন্ড দ্য সিন আর কোনো লজিক নাই, এখানে কোনো রকেট সায়েন্স নাই, হ্যাঁ। তো এই ভিডিও এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিও থেকে আমরা স্টেল শুরু করবো, যে স্টেল কি জন্য ইউজ করা হয়, স্ট্যাটিক মেমোরি ডাইনামিক মেমোরি তো বুঝতে পারছি, মানে আমাদের অ্যারে নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্তই।